ইসরায়েলি সেনাবাহিনীতে চরম বিপর্যয়, আহত ও প্রতিবন্ধী সেনার সংখ্যা ৭৮,০০০ ছাড়ালো। সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে যে গাজার বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের ফলে দেশটির সেনাবাহিনীতে আহত এবং স্থায়ীভাবে প্রতিবন্ধী সৈনিকের সংখ্যা ৭৮,০০০-এ পৌঁছেছে। এটি ইসরায়েলের সামরিক বাহিনীর জন্য এক গুরুতর সংকেত, যা ভবিষ্যতে বাহিনীর সক্ষমতার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ালা এর প্রতিবেদন অনুসারে দেশটির সংসদের কনসেপ্ট সদস্য ইতি হাওয়া আটিয়ারের সভাপতিত্বে এক বিশেষ কমিটির বৈঠকে এই পরিসংখ্যান প্রকাশিত হয়। বৈঠকটি মূলত আয়রন সোর্ড অভিযানে আহত সেনাদের পুনর্বাসন এবং তাদের জন্য বিশেষ সহায়তা প্রদানের বিষয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত হয়েছিল। এতে বিদেশি পরিচর্যাকারীদের অন্তর্ভুক্তির বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে ৫০%-এরও বেশি ৩০ বছরের কম বয়সী রিজার্ভ সদস্য। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হল, আহত সৈনিকদের মধ্যে ৬২% মানসিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন, যা যুদ্ধের দীর্ঘমেয়াদী মানসিক প্রভাবের ইঙ্গিত দেয়। এছাড়া ১০% আহত সেনা মাঝারি থেকে গুরুতর শারীরিক আঘাত নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে ১৯৪ জন সৈনিক বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন, যাদের প্রধানত সেবা মেডিকেল সেন্টার, তেল হাসমের ও ইচিলভ হাসপাতালে চিকিৎসা চলছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী সামরিক বাহিনীতে জনবলের অভাব ক্রমেই গভীরতর হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে, এই সংকট দীর্ঘমেয়াদে সেনাবাহিনীর কার্যকারিতা ও প্রতিরক্ষা কৌশলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অনুমান করা হচ্ছে, এই অবস্থা অব্যাহত থাকলে ইসরায়েলি সেনাবাহিনীকে দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চল বা দ্বিতীয় ইন্তিফাদার সময়ের মতো আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। ইয়দিওত আহমদ পত্রিকায় প্রকাশিত এক বিশদ বিশ্লেষণে সামরিক বিশ্লেষক ইয়ব জিদুল উল্লেখ করেছেন যে সেনাবাহিনী একাধিক ফ্রন্টে ক্রমবর্ধমান চাপের সম্মুখীন। বিশেষত গাজা উপত্যকার বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক অভিযানের প্রস্তুতি সেনাবাহিনীর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সেনাবাহিনীর জনবল সংকট, মানসিক চাপ এবং লজিস্টিক সমস্যাগুলো একসঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সামরিক বাহিনীর কর্মকর্তারা মনে করছেন, একাধিক ফ্রন্টে চলমান এবং সম্ভাব্য ভবিষ্যৎ সংঘাতের কারণে সেনাবাহিনীর উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়তে পারে। এছাড়াও সেনাদের পাশাপাশি তাদের পরিবারগুলোর উপরও এই চাপ ব্যাপকভাবে প্রভাব ফেলছে। দীর্ঘদিন ধরে যুদ্ধ পরিস্থিতিতে থাকা সেনাদের পরিবারের সদস্যরাও এক ধরনের মানসিক অস্থিরতার মধ্যে রয়েছেন। সামরিক বিশ্লেষকদের মতে, এই চাপ যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে এবং নতুন সামরিক উত্তেজনার আশঙ্কা বৃদ্ধি করতে পারে। ইসরায়েলের সামরিক নীতি নির্ধারকরা বর্তমানে এই সংকট মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণের চেষ্টা করছেন। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই সংকট কেবল স্বল্পমেয়াদী কোনো সমস্যা নয়, বরং এটি দীর্ঘমেয়াদে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলতে পারে।